আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ। দীর্ঘ 3 মাস যাবৎ আমরা তোমাদের সাথে অনেকদিন যাবৎ 3 মাস যাবৎ সাক্ষাৎ নেই। এই করোনা নামক মহামারীতে এক কঠিন দুঃসময় পার করছি আমরা। এই কঠিন দুঃসময়ে তোমাদের পড়াশোনার ক্ষতি কিছু কমানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আর আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটি তখনই সার্থক হবে যখন তোমরা প্রতিটি ক্লাস দেখবে এবং ওই ক্লাস অনুসারে পড়াশোনা করবে। আমার তোমাদের প্রতি একটি আদেশ, তোমরা প্রতিটি ক্লাস খুব খুব অ্যাটেনটিভলি দেখবে এবং ওই ক্লাস অনুসারে ভাষায় পড়াশোনা করবে। আজকে আমি তোমাদের একটি ক্লাস দেব নবম শ্রেণীর সাধারণ গণিত সূচকের উপর। তাহলে আসো আমরা আর তোমরা প্রতিটা ক্লাসই ফুলপুর.অনলাইন স্কুলে পাবে এবং আমাদের বিভিন্ন শিক্ষক মণ্ডলীদের পেজ আছে, ফেসবুক আইডি আছে, ওই ফেসবুক আইডিতে তোমরা ক্লাসগুলো দেখতে পারবে। যাই হোক, আমরা আজকের পাঠ হচ্ছে সূচক। দেখো x into x into x x's কিউব। আমি এখানে 3টা x গুণ করলাম, গুণ করে কি পাইছি? x's কিউব। তাহলে এই x's কিউবের 3, এই 3 কে আমরা কি বলতে পারি? 3 হচ্ছে x এর পাওয়ার, x এর পাওয়ার। আবার একে বলতে পারি কি? শক্তি। আমরা জানি পাওয়ার অর্থ শক্তি, তাহলে বলতে পারি শক্তি। আবার কি বলতে পারি? সূচক। আবার একে আমরা ঘাত বলতে পারি, একে ঘাত বলতে পারি। তাহলে এই 3 সাপেক্ষে x হচ্ছে বেস। x কি তাহলে? বেস। বেস মানে হচ্ছে ভিত্তি। বেস মানে কি? ভিত্তি। তাহলে আমরা দেখলাম এখানে x কিউবের 3 হচ্ছে পাওয়ার বা শক্তি বা সূচক, আর এই x হচ্ছে কি? বেস বা ভিত্তি। তাহলে আমরা এই সূচক সম্পর্কে, যে সূচক কি, সূচক কি? সূচক হচ্ছে ভিত্তি ও সূচক সম্মিলিত রাশিকে সূচক রাশি বলে। আবার একটু আমরা দেখি, দেখো যেরকম a গুণ a গুণ a, এরকম যদি n সংখ্যক a একসাথে গুণ করি, মনে করো এখানে n সংখ্যক a আছে, তাহলে কি হইব? a টু দি পাওয়ার n। তাহলে আমরা এখানে n সংখ্যক, nটা কি? কতগুলো সংখ্যা সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু n সংখ্যক এও যদি আমি একসাথে গুণ করি, সেটাকে যদি সূচক রাশির মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমরা প্রকাশ করতে পারি a টু দি পাওয়ার n। তাহলে আমরা সূচকের সুবিধা হচ্ছে যে অনেক বড় বা ক্ষুদ্র রাশিকে আমরা খুব সহজেই প্রকাশ বা গণনা করতে পারি এবং বিভিন্ন গাণিতিক সমস্যা অতি সহজে সমাধান করতে পারি। গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে আমাদের সূচকের কয়েকটি সূত্র জানা থাকতে হবে। এই সূত্রগুলি যদি আমার জানা না থাকে, তাহলে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো না। তাহলে আমাদের প্রথমেই কাজ করতে হবে যে আমাদের সূচকের সূত্রগুলো জানা থাকতে হবে। আসো আমরা তোমাদের এই সূচকের সূত্রগুলো একটু দেখাচ্ছি। আর প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা একটা কাজ করতে পারো, তোমরা এই সূত্রগুলো খাতায় লিখে নিতে পারো এবং তা শিখে ফেলতে পারো। দেখো, a to the power m into a to the power n equal a to the power m plus n।
নং সূত্রটা a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, এটাও একটা সূচক রাশি, এটাও একটা সূচক রাশি। দুইটা সূচক রাশি যখন আমি গুণ করব এবং সূচকের ভিত্তি বা বেস যদি একই হয় তাহলে সূচক গুলো হচ্ছে কি যোগ। যেরকম এর ভিত্তি a এর ভিত্তি a, তাহলে সূচক গুলো কি হইছে যোগ m প্লাস n। যদি দুইটা সূচক রাশির মাঝে সম্পর্ক ভাগ থাকে, যেরকম a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n, এখানে সম্পর্কটা হচ্ছে ভাগ। আর যদি ভাগ থাকে তাহলে ভিত্তি যদি একই হয় তাহলে সূচক হবে বিয়োগ। যেরকম a টু দি পাওয়ার m মাইনাস n, এখানে a বাস্তব সংখ্যা না রিয়েল নাম্বার এবং m এবং n হচ্ছে কি বাস্তব সংখ্যা। আবার দেখো a টু দি পাওয়ার a b উভয়ের সূচক হচ্ছে কি a n, তাহলে আমরা এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n। আবার যদি এরকম থাকে a ভাগ b তার সূচক যদি থাকে n, তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n ভাগ b টু দি পাওয়ার n। আবার a নট ইকুয়াল 0 হলে a টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। এখানে মনে রাখবা যে কোনো সংখ্যার সূচক যদি শূন্য হয় তাহলে তার মান হচ্ছে 1। মনে করে 1 কোটি, তার সূচক হচ্ছে 0, তার মান কত 1। আমি সাধারণত বলি রহিম করিম যাই থাকুক না কেন তার সূচক যদি শূন্য হয় তাহলে তার মান হচ্ছে 1। a নট ইকুয়াল 0 হলে a ইনভার্স, একে আমরা ইনভার্স বলি, ইনভার্স সমান 1/a। যদি এর মান 0 এর চেয়ে বড় হয়, b এর মানও 0 এর চেয়ে বড় হয় এবং একটা সম্পর্ক থাকে a টু দি পাওয়ার x ইকুয়াল b টু দি পাওয়ার x, এখানে লক্ষ্য করো যে এই যে সূচক রাশি তার ভিত্তি a, এই সূচক রাশির ভিত্তি হচ্ছে a, কিন্তু সূচক একই, সূচক কি একই, তাহলে দুইটা রাশি সমান হবে, সমান যদি হয় এবং সূচক যদি একই হয় তাহলে ভিত্তিও তাদের কি অবশ্যই সমান। ভিত্তি সমান না হলে তারা সমান হবে না। আবার দেখো এর মান যদি 0 এর চেয়ে বড় হয় a নট ইকুয়াল 1 এবং a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার y, এই দুইটা সূচক রাশি সমান এবং তাদের ভিত্তি সমান, তাহলে অবশ্যই তাদের সূচক সমান। তাহলে x ইকুয়াল y, x ইকুয়াল y, তাহলে এই হচ্ছে আমাদের সূচকের সূত্রবলী। এই সূচকের সূত্রবলী তোমরা খাতায় লিখে রাখবে এবং বারবার প্র্যাকটিস করবে। এই সূত্রবলী যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের সূচকের গাণিতিক সমস্যা সমাধান অতি সহজেই তোমরা সমাধান করতে পারবে। আসো গাণিতিক সমস্যা সমাধান করার পূর্বে আমরা কিছু জিনিস মনে রাখতে হবে। সেই কয়েকটা জিনিস তোমাদেরকে আমি বলে দিচ্ছি, বা তোমরা সেগুলো আবার খাতায় লিখে নিতেও পারো। যেরকম আমরা জানি, এরপরে আবার আমি তো তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি, যেরকম রুট 2 মানে হচ্ছে 2 এর বর্গমূল, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 1/2। তাহলে এই যে সূচক, এটা একটা সূচক রাশি, এই সূচক রাশির ভিত্তি হচ্ছে 2, সূচক হচ্ছে 1/2 মানে হাফ। আমরা আরেকটা জিনিস জেনে রাখো যে সূচক ধনাত্মক, ঋণাত্মক, ভগ্নাংশ, যে কোনো ভগ্নাংশ হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে এবং ভগ্নাংশ হতে পারে। যেরকম 2 3 এর ঘনমূল, 3 এর ঘনমূল, তাহলে একে আমরা বলবো 2 টু দি পাওয়ার 1/3। এটা একটা সূচক রাশি, এখানে ভিত্তি হচ্ছে 2 এবং সূচক হচ্ছে 1/3। আবার এরকম যদি থাকে 3 স্কয়ার
আর ঘন ঘনমূল, তাহলে আমরা এটাকে লিখব 2/3। দ্যাট মিন্স আমরা তাহলে এ থেকে এই বুঝলাম যে যদি এরকম y টু দি পাওয়ার x আর ঘনকের জায়গায় যদি z থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো y টু দি পাওয়ার x বাই z। বুঝতে পারছি আমরা? এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। আবার আগেই বলছি, যে কোনো সংখ্যার সূচক যদি শূন্য হয় তাহলে সেই সংখ্যার মান হচ্ছে 1। এখন আমরা এই গাণিতিক যে একটি সমস্যা সমাধান করব, সেটা তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ের অনুসরণী 4.1। আসো 4.1 এর 1 নাম্বার অঙ্কটাই আমরা একটু দেখি। এক নাম্বার অঙ্কটা হচ্ছে 7 to the power 3 into 7 to the power minus 3 by 3 into 3 to the power minus 4। লক্ষ্য করো, এখানে 7 to the power 3, 7 to the power minus 3, 3 into 3 to the power minus 4, এগুলো হচ্ছে সূচক রাশি। এইটা সূচক, এটা সূচক রাশি, এটা সূচক রাশি, এটা সূচক রাশি। এখানে তাহলে আমরা দেখি 3 হচ্ছে সূচক, 7 হচ্ছে ভিত্তি। এখানে -3 হচ্ছে সূচক, 7 হচ্ছে ভিত্তি। এখানে 3 এর সূচক 1, এখানে 3 এর সূচক হচ্ছে -4। আমরা একটা সূত্র জানছি যে ভিত্তি একই, সূচক ভিন্ন, দুটি রাশির মাঝে সম্পর্ক যদি গুণ থাকে তাহলে সূচকগুলো হয় কি? যোগ। তাহলে দেখো এখানে ভিত্তি একই, সূচক একই, কিন্তু তাহলে আমরা যে সম্পর্ক আছে কি? গুণ। তাহলে আমরা সেই ক্ষেত্রে সূচকগুলো কি হবে? যোগ। তাহলে আমরা দেখো 7 to the power 3 প্লাস, আর যেহেতু মাইনাস আছে তাহলে ব্র্যাকেটে আমি মাইনাসটা রেখে দিলাম, বাই 3, এখানে 1 প্লাস মাইনাস কত? 4। এখন 7 3 minus 3 প্লাস মাইনাসে মাইনাস 3 1 minus 4, তাহলে 7 0 বাই 3 to the power minus 3। এখন আমরা জানি যে কোন সংখ্যার সূচক যদি শূন্য হয় তাহলে তার মান কত? 1। তাহলে এটাকে আমি লিখতে পারি 1 বাই 3 to the power minus 3। পরে চলে যাই 1 বাই, তাহলে আমরা একটা সূত্র লিখছিলাম যে কোন সংখ্যায় যদি তার সূচক মাইনাস হয়, যেরকম এই যে আমাদের 7 নাম্বার সূত্রটা, যে a ইনভার্স যদি থাকে তাহলে 1 বাই a। তাহলে এখানে আমার আছে 3 ইনভার্স 3, তাহলে আমরা এটাকে লিখতে পারি 1 বাই 3 to the power 3, 1 বাই 3 to the power 3। এই যে একটা অঙ্ক, এটাকে আমি সাধারণত বলি 3 তালার অঙ্ক। কয় তালার অঙ্ক? 3 তালার অঙ্ক। এই 3 তালার অঙ্ককে যদি ভাঙাইতে হয় তাহলে আমার দেখো 1 2 3, যে 3 তালায় তাকে আমরা ঠিক রাখবো 1 ইনটু নিচ তালাকে দোতলায়, দোতলাকে নিচ তলায় নামায় দেব, যেরকম 3 কিউব বাই 1 ইকুয়াল 3 to the power কিউব বা 27, এটার আনসার। তাহলে আমরা 1 নং
সমস্যাটা সমাধান করে ফেললাম, আনসার কত পাইলাম 27। প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি তোমরা বুঝতে পারছো যে সূচক রাশি যে সমস্যাগুলো কিভাবে আমরা সমাধান করব। আমরা সমাধান করতে গেলে এখানে দেখছো যে আমরা সূত্র প্রয়োগ করতেছি, যে আমার যদি সূত্রগুলো জানা থাকে তাহলে সমস্যাটা আমি অতি দ্রুত সমাধান করতে পারবো। তাহলে আমরা একটা সমাধান দেখলাম, এরকম আরো অনেক সমাধান তোমরা প্র্যাকটিস করবা। আসো আমি আরেকটি সমাধান তোমাদেরকে করে দিচ্ছি। যেরকম এই অনুশীলনী 2 নং অঙ্কটা দেখতে পাও। 2 নং অঙ্কটা হচ্ছে 7 স্কয়ার কিউব রুট কিউব ইনটু 7 এর ঘনমূল ইনটু রুট 7। আসো আমরা এখন এই গাণিতিক সমস্যাটি সমাধান করি। আগে তোমাদের মনে রাখার জন্য বলছিলাম যে এই যে 7 স্কয়ার রুট 3 ঘনকের জায়গায় আছে 3 আর 7 এর কি বর্গ, আবার 7 এর বর্গের কি বর্গমূল রুটও আছে। তাহলে এটাকে আমরা ভাঙতে পারি 7 2/3। মনে রাখতে হবে, ওইখানে আমি বলেছিলাম এটা মনে রাখতে হবে তোমাদের, ইনটু 7 1/3, যেহেতু 7 এর ঘনমূল বাই যেহেতু 7 এর বর্গমূল, তাহলে একে আমরা লিখতে পারি 7 টু দি পাওয়ার 1/2 1/2। এখন দুইটা সূচক রাশি, ভিত্তি একই, সূচক ভিন্ন। একইভাবে 1 নং সূত্রটা যদি আমি এখানে প্রয়োগ করি তাহলে আমরা কি লিখতে পারি 7 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3 বাই 7 1/2। দেখো এখানে 3 আর 3 এর লসাগু নিলে লসাগু 3 3 কি 3, তাহলে 2 প্লাস 1, তাহলে 7 1/2। আমরা উপরে চলে যাই, আরেকটা লাইন লিখি, দেখো উপরে চলে 7, তাহলে এখানে 2 আর 1 3, তাহলে 7 টু দি পাওয়ার 3/3 7 1/2। এখন 7 3 3 কাটা, তাহলে কি 7 1/2। লক্ষ্য করো এই 7 আর এই 7 এর সাথে সম্পর্ক হচ্ছে বা, তাহলে এর সূচক ধরে নেই আমরা 1, এর সূচক ধরে নিলাম কি 1, আর এর সূচক হচ্ছে কি হাফ। তাহলে এই দুইটি ভিত্তি কি একই ভিত্তি বিশিষ্ট দুটি রাশির মাঝে সম্পর্ক যখন বাদ থাকবে তাহলে তার সূচকটা হবে কি বিয়োগ। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি 7 1 মাইনাস, তাহলে এর ক্ষেত্রে কি হাফ কে লেখা থাকে কত, আর এটা কি লিখতে পারি কি রুট 7। তাহলে এটাই হচ্ছে আমার কি आंसर। তো শিক্ষার্থী এরা তোমরা দুটি গাণিতিক সমস্যার সমাধান আমরা করলাম, এ থেকে আশা করি তোমরা অনেক বুঝতে পেরেছো এবং আরো বেশি বেশি প্র্যাকটিস করো, তোমরা আরো বুঝতে পারবে এবং এর আরো অনেক অঙ্ক আছে, এগুলো আস্তে আস্তে তোমরা আরো বেশি করে বুঝতে পারবে। যাই হোক, আমরা পরবর্তী আরেকটি অঙ্ক সমাধান করব। এই ক্লাসগুলো তোমরা দেখবা এবং শেয়ার করবা, তোমার বন্ধুকে দেখার জন্য সুযোগ করে দেবা এবং তোমাদের যারা ক্লাসগুলো দেখছো, যারা ক্লাসগুলো আমরা যে অনলাইনে ক্লাসগুলো চলমান আছে সেই
নিউজটা তোমরা তোমাদের শিক্ষার্থীদেরকে অন্যান্য বন্ধু বান্ধবদেরকে বলবা। আমাদের সকল স্যাররাই এই ক্লাসগুলো নেবেন যাতে এই মহামারীতে তোমাদের পড়াশোনার খুব বেশি ক্ষতি না হয়, সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আর এই আমাদের যতদিন পর্যন্ত তোমাদের বিদ্যালয় না করছে ততদিন পর্যন্ত আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে, এবং এই অব্যাহত থাকাকালীন অবশ্যই তোমরা ক্লাসগুলো কি দেখবা। আর তোমরা যদি ক্লাসগুলো দেখো তাহলে আমাদের যে কষ্ট সেটা কি সার্থক হবে। তাহলে আসো তোমাদের বইয়ের এই 3 নাম্বারটা তোমরা নিজেরা করবা, আর 4 নাম্বার অঙ্কটা আমি একটু সমাধান করে দিচ্ছি, কারণ এটাতে অনেকেই খুব বেশি ভুল করে, সেজন্য এই অঙ্কটা আমি একটু আবার আমি করে দিচ্ছি তোমাদেরকে। যেরকম 4 2 a ইনভার্স প্লাস 3 b ইনভার্স হোল ইনভার্স। দেখো এখানে যে ভুলটা তোমরা অনেকেই করে থাকো যে 2a ইনভার্স, এখানে একটা লক্ষণের বিষয় হচ্ছে যে এই ইনভার্সটা কিন্তু শুধু এর উপর, ইনভার্সটা হচ্ছে শুধু এর উপর, টুর সাথে না। কিন্তু অনেকেই আমরা মনে করি যে এই ইনভার্সটা টুর সাথে মনে হয়, যেহেতু টুটা এর সাথে, কিন্তু আসলেই না, টুটা এর ইনভার্স না। যদি টুটা ইনভার্স হতো তাহলে কিভাবে থাকতো সেটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। যেরকম 2a হোল ইনভার্স, এইখানে 2 এবং a উভয়ই ইনভার্স, উভয়ই ইনভার্স, কিন্তু এখানে তো ব্র্যাকেট নাই, তাহলে এখানে 2 ইনভার্স না, শুধু a ইনভার্স। তদ্রূপ 3b ইনভার্স এর ক্ষেত্রে একই কথা, এখানে কিন্তু b ইনভার্স, a 3 না, 3 কার সাথে আছে? b ইনভার্স এর সাথে গুণ আকারে বা সহগ আকারে আছে। তাহলে আসো আমরা দেখি। যেরকম 2, তাহলে তো গুণ আকারে 2 2 এর জায়গায় থাকবে 1/a প্লাস 3, এটাও গুণ আকারে 1/b হোল ইনভার্স। তাহলে এখানে লক্ষ্য করো, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2/a প্লাস 3/b হোল ইনভার্স। এটা ভগ্নাংশকে যদি আমি যোগ করি তাহলে এখানে লসাগু নিতে হবে। তাহলে লসাগু কি? ab, তাহলে 2b প্লাস 3a হোল ইনভার্স। এখন দেখো এই সম্পূর্ণটার উপরে ইনভার্স, তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? 1 সম্পূর্ণটা, পুরো অংশটুকু, যেহেতু সম্পূর্ণটার পুরো অংশটুকুর উপরে ইনভার্স আছে ব্র্যাকেটের বাইরে, সেজন্য আমরা এটাকে লিখতে পারি 1/3a প্লাস 2b বাই n সাজিয়ে রাখলাম, এটাকে প্রথমে লিখলাম। এখন এই আবার আমি এইগুলো অঙ্ক কি বলি, 3 তালা, এই যে 1 তালা 2 তালা 3 তালা, তাহলে 3 তালার অঙ্কটা কি থাকবে? ঠিক থাকবে, যে নিচতলা সে চলে যাবে 2 তালায়, আর যে 2 তালায় সে চলে আসবে কি নিচতলা। তাহলে এটাকে আমরা লিখতে পারি ab বাই 3a প্লাস 2b, ab বাই 3a প্লাস 2b। তাহলে এটাই হচ্ছে আমার आंसर। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বিভিন্ন সৃজনশীলে ক নাম্বারে এই অঙ্কটা তোমাদের থাকে, এবং এইটাও তোমরা মনে রাখবা এবং প্র্যাকটিস করবে। আসো এরপরে 5 নাম্বারটা তোমরা নিজেরা করবা। 6 নাম্বার অঙ্কটা আমি করে দিচ্ছি, আর 3টা অঙ্ক করি তোমাদের আজকের ক্লাসটা আমি এখানে শেষ করে দেব। তাহলে দেখো, x inverse y into y inverse z
ইন্টু জেড ইনভার্স এক্স। এবার অনেকেই অনেকভাবে সমাধান করে। দেখো আমি কিভাবে সমাধান করছি। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে যে এখানে x ইনভার্স আছে, এখানে y ইনভার্স আছে, এখানে z ইনভার্স আছে, এই ইনভার্স গুলোকে ভাঙানো। তো তাহলে আমরা ইনভার্স কি আমরা জানি, আমরা সূত্র শিখছি। এই যে দেখো a not equal 0 হলে a ইনভার্স 1 ইকুয়াল 1/a। তাহলে এই সূত্রটা আমি এখানে কি করতে পারি, প্রয়োগ করতে পারি। তাহলে আমরা যদি প্রয়োগ করি তাহলে 1/x into y 1/y into z 1/z into x। তাহলে গুণ আকারে আছে, গুণ করে দেই, রুট y by x into root z by y into root x by z। দেখো এটার উপরে রুট, এটার উপরে রুট, এটার উপরে রুট, তিনটার উপরে রুট আছে। তাহলে যেহেতু তিনটার উপরে রুট আছে তাহলে আমি এখানে হোল রুট দিতে পারি। কেমন, রুট ওভার y by x into z by y into x by z। তাহলে এটার সাথে এটা তিনটা কি গুণ। তাহলে এখানে আমরা এই y এর সাথে y, x এর সাথে x, z এর সাথে z, তাহলে থাকে কি √1। √1 এর মান হচ্ছে 1। তাহলে এর आंसर হচ্ছে কত, 1। আমরা অতি সহজেই সমাধান করে ফেললাম। তোমরা বুঝতে পারছো? যদি বুঝে না থাকো, যদি আমার ক্লাসে কোনো সমস্যা হয়, কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয়, আমার ফোন নাম্বারে বা মেসেঞ্জারে নক করতে পারো। স্যার এই জায়গায় আপনি একটি ক্লাস নিয়েছিলেন, আমি ওই জায়গায় এরকম ভাবে বুঝতে পারি নাই, আমি অবশ্যই তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। যাই হোক, তোমরা যারা খাতা কলম নিয়ে বসছো তারা আমার অঙ্কটা সমাধান করার সাথে সাথে তোমরা খাতায় তুলে নিতে পারো। আবার যারা পরবর্তীতে ক্লাসটা দেখবা তারাও খাতা নিয়ে ক্লাসটা দেখার সাথে সাথে তুলেও নিতে পারো। যাই হোক, এখন আমরা আরেকটা অঙ্ক সমাধান করব, সেটা হচ্ছে 7 নাম্বার। ইম্পর্টেন্ট অঙ্ক। 2 to the power n plus 4 2 to the power n plus 4 in বিয়োগ 4 into 2 to the power n plus 1 2 to the power n plus 2 ভাগ 2। এই অঙ্কটা, যে সূচকের সমস্যাটা অনেকেই অনেকভাবে সমাধান করে। আমরা সবসময় মনে রাখবা যে আমরা যে সূত্রগুলো শিখছি, যে সূত্রগুলো, এই সূত্রগুলোর মাধ্যমে কিন্তু আমাদের এই সূচকের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। সবসময় আমাদের এই সূত্রগুলোই বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে কি করতে হবে, প্রয়োগ করতে হবে। আর গাণিতিক সমস্যার ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে প্রত্যেকটা সমস্যায় সমাধান করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয়। তদ্রূপ আমরা এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা একটা কৌশল অবলম্বন করব। দেখো এখানে 2 to the power n plus 4 2 to the power n plus 1 2 to the power n plus 2। তাহলে আমরা প্রত্যেকটাকে আমরা এরকম 2 to the power n plus 1 এ রূপান্তর করতে পারি। এটা হচ্ছে আমার কৌশল, বা তোমরা নিজেরাও কৌশল তৈরি করে নিতে পারো। বা অনেক স্যাররাই অনেকভাবে অনেক কৌশলে এই বিভিন্ন বীজগাণিতিক গাণিতিক সমস্যাগুলো সমাধান করে থাকে। দেখো 2 to the power n plus 1 plus 3, 4 কে আমি শুধু লিখলাম যে 1 plus 3 minus 4 into 2 to the power n plus 1 by, আচ্ছা লক্ষ্য করে এখানে এই যে 2 আর এই 2, এই 2 আর এই 2 এর সাথে সম্পর্ক কি, ভাগ। এই 2 একটা সূচক রাশি, এর সূচক হচ্ছে n plus 2,
আর এর সূচক হচ্ছে কি 1। তাহলে আমরা জানি যে ভিত্তি যদি একই হয় এবং ওই দুটা সূচক রাশির মাঝে সম্পর্ক যদি ভাগ থাকে তাহলে সূচকগুলো কি হয় বিয়োগ। তাহলে আমরা এটা লিখতে পারি 2n + 2 আর এর সূচক হচ্ছে 1, তাহলে -1। আমরা এটাকে আলাদাভাবে লিখতে পারি, যেরকম এটাকে যেরকম ভাঙাইতে এটাকে আমরা এটা লিখতে পারি, এটাকেও তো আমরা এভাবে লিখতে পারি না? তদ্রূপ এখানে যদি এটাকে ধরি m, এটাকে ধরি n, তাহলে m + n, তাহলে আমরা লিখতে পারি a to the power m into a to the power n। তাহলে এটাকে 2 to the power n + 1 into 2 to the power 3 minus 4 into 2 to the power n plus 1 by 2 to the power n plus 1। তাহলে 2 এর থেকে 1 চলে গেছে, থাকে কত 1। তাহলে দেখো 2 to the power 3 একে যদি আমি ভাঙাই তাহলে হচ্ছে 8, কত হয় 8 into 2 to the power n minus 1 into 4 minus 4 to 2 to the power n plus 1 but 2 to the power n plus 1। এখন আমি যদি 2 to the power n plus 1 কমন নিই তাহলে থাকে কি 8 minus 4 by 2 to the power n plus 1 এটা আর এটা কাটা, তাহলে এখানে 8 থেকে 4 গেলে থাকে কত 4 आंसर। 8 থেকে 4 গেলে থাকে 4 आंसर। তোমরা কি বুঝতে পারছো? যদি না বুঝে থাকো আবার একটু বলছি যে 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1 by 2 to the power n plus 2 ভাগ 2। তো এটাকে আমি ভাঙায় রাখলাম, পরে এটা আর এটা ভিত্তি একই, সম্পর্ক ভাগ, তাহলে পাওয়ারটাকে সূচকটাকে কি লিখলাম বিয়োগ আকারে লিখলাম। তদ্রূপ এটাকে বিয়োগ আকারে লিখতে 2 এর তো 1 গেছে, থাকে 1, পরে এটা কমন নিলাম 8 - 4 থেকে থাকে কত 4। আমার লাস্ট অঙ্ক দেখো 8 নাম্বার। নাম্বার করে দেখো 3 to the power n plus 1 আচ্ছা তোমরা 8 নাম্বারটা তোমাদের ওই 7 নাম্বারের নিয়ে তোমরা এটা হোমওয়ার্ক থাকলো। তাহলে আমি তোমাদেরকে আজকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবা এবং হোমওয়ার্কগুলো বাসায় করবা। একটা বিষয় তোমাদের উদ্দেশ্যে বলছি, সেটা হচ্ছে তোমরা একটা হোমওয়ার্ক খাতা তৈরি করবা এবং ওই যে ক্লাসগুলো যে বিষয়গুলো যে স্যাররা নেবে সেই হোমওয়ার্কগুলো খাতায় তুলে রাখবা। যখন আল্লাহ আমাদের এই পৃথিবীকে আবার শান্তিময় করবেন, আবার যখন এই স্কুল খোলা হবে, তোমাদের পদচারণায় আমাদের বিদ্যালয় জমে উঠবে, তখন তোমরা ক্লাসে এসে তোমাদের ক্লাস শাখার ক্লাস বিষয়ের শিক্ষককে তোমরা এই হোমওয়ার্কগুলো দেখাবে। যাই হোক, আজ তাহলে এখানেই থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া করি। তোমরা বাসায় থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং পড়াশোনা করো, নিজে নিজে চেষ্টা করো বোঝার জন্য, এবং না বুঝলে তোমরা ফোনে বা যে কোনো ভাবে ছাত্রের সাথে, তোমাদের বড় ভাই বাবা মার সাথে বোঝার জন্য চেষ্টা করো। মন খারাপ করবে না। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীকে আবার সেই শান্তিময় বাসযোগ্য করে তুলবেন, এই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।